প্রিয় ভাই আমার, শুরুতেই তোমাকে একটা কথা বলি। এই পৃথিবীতে দুঃখ ছাড়া কোনো মানুষ নেই, তাই হতাশা এলে এই কথাগুলো শোনো। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকল। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাই রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজ তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। এই গল্প থেকে একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারলাম যে জীবনে বিপদ আসলে ধৈর্য ধরতে হয়, কারণ কিছু কিছু বিপদ মানুষের দুঃখ কষ্টকে দূর করে দিতে আসে। তাই বিপদ আসলে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা বুদ্ধিমানের কাজ। ভরসা করতে হবে আল্লাহর উপর, তিনি সব সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। একদিন একটি ছেলে তার মার কাছে গিয়ে একটা বিল জমা দিল। মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন। ছেলে লিখেছে, এ গাছে পানি দেওয়া 10 টাকা, দোকান থেকে এটা ওটা কিনে দেয়া 15 টাকা, ছোট ভাইকে খুলে রাখা 40 টাকা, ডাস্টবিনে ময়লা ফেলা 20 টাকা, পরীক্ষায় ভালো রেজাল্ট করা 50 টাকা, মশারি টানানো 5 টাকা, মোট 140 টাকা। মা বিলটা পড়ে মুচকি হাসলেন। তারপর 8 বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে পানি চলে আসছে। তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন, তোমাকে 10 মাস পেটে ধারণ বিনা পয়সায়, তোমাকে দুগ্ধপান করানো বিনা পয়সায়, তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায়, তোমার অসুখ বিসুখে তোমার জন্য দোয়া করা, সেবা করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তোমার জন্য চোখের পানি ফেলা বিনা পয়সায়, তোমাকে গোসল করানো বিনা পয়সায়, তোমাকে গল্প গান ছড়া শোনানো বিনা পয়সায়, তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনা বিনা পয়সায়, তোমার খাতা ধোয়া শুকানো বদলে দেয়া বিনা পয়সায়, তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সায়, এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায়। অতঃপর সন্তান তার মার হাত থেকে বিলটা নিয়ে ছোট্ট করে লিখে দিল, এ বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়। একদিন এক প্রসিদ্ধ ডাক্তার এক গ্রামে রোগী দেখতে গেলেন। খুব অসুস্থ একজন লোক হাসপাতালের বেডে শুয়েছিলেন। তাকে পরীক্ষা শেষে বের হয়ে আসার সময় লোকটি ডাক্তারের হাত ধরল। ডাক্তার, আমি মৃত্যুকে ভয় পাই। মৃত্যুর পর কি আছে তুমি জানো? আমি আসলে জানি না। লোকটি বলল, তুমি জানো না? তুমি কি ধর্ম মানো না? ডাক্তার চুপ করে রইল। এরপর সে মাথা ঘুরিয়ে কেবিনের দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দরজার ওপাশ থেকে ডাক্তারের পোষা এক্সিমো জাতের সাদা লোমের খোকরটা লাফ দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল। এসেই আনন্দে তার লেজ নাড়াতে লাগল। জীবও বের করে রইল। এরপর ডাক্তার তার রোগীর দিকে তাকালো, বলল, তুমি কি আমার পোষা কুকুরটিকে দেখলে? সেই রুমটিকে এর আগে কখনো দেখেনি। সে জানতো না ভেতরে কি আছে, সে শুধু জানতো ভেতরে তার মালিক আছে। তাই আমি দরজা খোলার সাথে সাথেই সে ভেতরে ছুটে আসে নির্ভয়ে। মৃত্যুর ওপারে কি আছে তা আমিও খুব কম জানি,
কিন্তু আমার একটা ব্যাপার জানি, আমি জানি যে আমার মালিক সেখানে রয়েছেন এবং সেটাই আমার জন্য যথেষ্ট। আমার মালিক আমাকে কখনো নিরাশ করবেন না। নিশ্চয়ই ভালো কাজের পুরস্কার মালিক আমাকে দেবেন।